প্রণাম বাবু মশাইরা। হ্যাঁ, আগে হ্যাঁ, আমি মদন, আপনারা তো চেনেনি। কি বললেন? ওই গামছার রংটা কালো। বাবু মশাইরা, আজকে আমি আসিনি গো বলতে রাস্তার কথা, বন্যার কথা, গর্তের কথা। আজকে এসেছি বাবু মশাইরা, আমি যে মুনিবের বাড়িতে চাকরির বৃত্তি করি না বাবু মশাইরা, তার ঘরে 4-4টা মেয়ে আছে। সেই মুনিবের মেয়ে আর এই শহরের যত মেয়েরা আছে তাদের জন্য আমি আপনাদের কাছে এসেছি গো বাবু মশাইরা। জানেন বাবু মশাইরা, কোন বছর আমার ঠিক খুব মনে নেই, তবে ওই ঠান্ডা ছিল, সন্ধ্যার পর আমি যখন বাড়িতে যাচ্ছিলাম তখন দেখি যে অনেক অনেক মানুষ হাতের মধ্যে ওই মোমবাতি নিয়ে হেঁটে যাচ্ছে, আর তার সামনে একটা লম্বা কাগজ, আর সেই কাগজের মধ্যে লেখা যে নির্ভয়া হত্যার বিচার চাই। আমি কিছু বুঝি না বাবু মশাইরা। আমি ঘরে গেলাম, আমার মুনিবরে জিজ্ঞেস করলাম, তখন মুনিব আমাকে বললেন যে ওই দিল্লিতে নাকি নির্ভয়া বলে একটা মেয়েরে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল, আর তারপর ধর্ষণ করার পরে না আগে জানি তার শরীরের বিভিন্ন অংশে ওরা লোহার রড, চাকু, ছুরি সব কিছু ঢুকিয়ে সেই মেয়েটারে রাস্তায় ফেলে দিয়েছিল বাবু মশাইরা। তারপর বিচার হয়েছিল বাবু মশাইরা। আগে হ্যাঁ, মানুষ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলো, বিচার হলো, সেই আসামিদের ধরা হলো, আর সেই আসামিদের মধ্যে একটা নাবালক ছেলেও বেরিয়ে গেল। জানেন বাবু মশাইরা, সেই নাবালকরে নাকি ফাঁসিতে ঝোলানো যাবে না, তাদের কিছুর বিচার হয়েছিল আর কিছুর ফাঁসিও হয়েছিল। আমি ভাবলাম ঠিক হয়েছে, ফাঁসি যখন হয়েছে তাহলে কেউ আর সাহস করবে না এরকম করে কুকর্ম করার। তারপর বাবু মশাইরা, বাতাসের মধ্যে ফিসফাস শব্দ শুনি যে মেয়েটার নাকি কাপড় চোপড় ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না। আমি কান পেতে ফিসফিস কথাবার্তা শুনতে শুনতে বুঝলাম যে সমস্ত মেয়ে রাতে বের হয়েছে, তার সাথে বোধহয় তার ওই প্রেমিকও ছিল। বাবু মশাইরা, এই দেশে তো কত মেয়ে কি তাদের ওই প্রেমিকের সঙ্গে ঘুরতে বেড়ায়। জানেন বাবু মশাইরা, আমি খুব পরিষ্কার বলতে পারছি না, কিন্তু মেয়েটারে তো সিরে খেলে নির্বস্ত্র করে ফেলে দিয়েছিল, তাই আমি বলতে পারবো না বাবু মশাইরা, বলতে পারবো। আমি তখন ভাবছিলাম, জানেন কি বলে এই মানুষগুলা, এদের কি মানসিক সমস্যা আছে? এই যে সেদিন জানলাম যে 8 মাসের একটা বাচ্চা মেয়ের সঙ্গে আর একটা পশু একটা বিশ্রী কাজ করে রাস্তায় বের করে দিয়েছে। তাহলে সেখানে তো পোশাকের কোনো দোষ আসে নাই বাবু মশাইরা। যাই হোক, ওই নির্ভয়ার দোষীদের তো শাস্তি হয়, খুব শান্তি পেয়েছিলাম বাবু মশাইরা। না, আর এমন হবে না আমি সেই আশা করেছিলাম, কিন্তু ও হরি, এরপর বুঝলাম যে এসব শাস্তিতে কিছুই হয় না। মেয়েদের সঙ্গে এমন আগেও হয়েছে, এখনো হয়, আরো হবে। কাশ্মীরের একটা ছোট্ট ফুলের মতন সুন্দর মেয়েরে ধরে নিয়ে ধর্ষণ করে তারে ছিঁড়ে ফেললো। সারা গায়ে মেয়েটার ব্লেডের কাটা। কত বয়স ছিল তার? কত? 8 কিংবা 9। ছোটখাটো গুলো রোজের খবর এইভাবে আমাদের হজম হয়ে গেছে বাবু মশাইরা। আর বড়গুলো শুনলেই আমরা লাফিয়ে উঠে ওই মোমবাতি আর দেশলাই খুঁজতে লাগি। আগুন জ্বালাই ঠিকই, কিন্তু মনের আগুন জ্বলে না বাবু মশাইরা। মেয়েগুলোর মৃতদেহের লাইনে লাইনে পড়ে থাকতে দেখি, সেগুলো যেন অত্যাচার কত বেশি তা নিয়ে প্রতিযোগিতা। একটার 90টা হাড় ভাঙা থাকলে পরেরটার 120টা, একটা
একটার এক চোখ গালা থাকলে পরেরটার দুটোই নেই। এইবার এই 2-3 দিন আগে আরেকটা হলো, আরো ভয়ানক। কত বড় শহর কলকাতা, ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী কলকাতা, এক তেজি মহিলা তার মুখ্যমন্ত্রী। আর সেখানে এই দেশ বিখ্যাত আরজিকর বলে একটা বড় হাসপাতাল আছে। 2 দিন আগে সেখানকার একটা ফুটফুটে ডাক্তার মেরে ফেললো ধর্ষণ করার পরে। মেয়েটা তো সেখানে মানুষের প্রাণ বাঁচাতো, তার প্রাণটা এইভাবে চলে গেল। আমি জানি কিছুদিন কিছু লোক এই নিয়ে খুব হা হুতাশ করবে, হ্যাঁ, কিন্তু বসে বসে ভাববে যে মেয়েটার কি দোষ ছিল, হ্যাঁ, কি দোষ ছিল যাতে এমন হলো। কেউ কবিতা লিখছে, কবিতা, কেউ গল্প, কেউ নিউজ করছে। আর আজকাল তো বাবু মশাইরা ওই ফেসবুকে ভরে যায় কান্না আর প্রতিবাদে। অনেকেই বাবু মশাইরা এই পুরুষতন্ত্র, পুরুষের নৈতিকতা, এমন সব কঠিন শব্দ বলছে। আমি এই মদন এসবের মানে বুঝি না বাবু মশাইরা, বুঝি না এসবের মানে। তবু বুঝি যে পুরুষদের নিয়েই তো বলছে। আমার ভেতরে তখন জানেন বাবু মশাইরা কেমন জানি একটা করে নিজের মুনিবের ওই মেয়েগুলানের দিকে আমি লজ্জায় চোখ তুলে তাকাতে পারি না বাবু মশাই। তারপর একদিন সব চুপ হয়ে যাবে, এই ঘটনাও যাবে, আবার নতুন একটা ঘটনা ঘটবে। সেই ঘটনা আরো নারকীয় হলে আমরা আবার ভাবতে বসি বেটি পড়াও, বেটি বাঁচাও। এর যুগে বেটিগুলোকে পড়াশোনা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিও কেন আমরা তাদের বাঁচতে দিতে পারছি না বাবু মশাইরা? তারা যে কোনো জাতের হোক যে কোনো ধর্মের, নিরক্ষর হোক, পড়াশোনা জানা হোক, ঘরে থাকা হোক, বাইরে বেরোনো মহিলা হোক, চাকরি করতে যাওয়া, যে কোনো মহিলা হোক কেন তাদের রেহাই নেই? তারা শুধুমাত্র একটা শরীর, মাংসের ডেলা, শুধু এই সমাজের চোখে। দোষটা আসলে কি জানেন বাবু মশাইরা? ওই মেয়েগুলোর নয়, সেটা আমি বুঝেছি, হ্যাঁ বুঝেছি। দোষ আমাদের মাথার ভিতরের চিন্তাগুলোই গোলমেলে। একদিকে আমরা তাদের বলবো পড়, নিজের পায়ে দাঁড়া, তারপর যখন সে শত বাধা পেরিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করলো, তখন তার কি গতি হয়? আরজি করে ডাক্তার মেয়েটা তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল বাবু মশাইরা, দেখিয়ে দিয়ে গেল।
না বাবু মশাইরা, আমি আর আমি আর ভাবতে পারি না। আমার বুদ্ধি শুদ্ধি গুলিয়ে যায়। পড়াশোনা জানা পণ্ডিতরাই বুঝতে পারবেন, আর আমি তো গায়ের নিরক্ষর একটা মূর্খ মদন। তবে একটা কথা বুঝি বাবু মশাইরা, মেয়েগুলোরে আর লক্ষ্মী বানালে হবে না। ওদের ওদের কালি করাল বদনী তৈরি করতে হবে। মেয়েরা সব এক হোক মেয়েরা। তারা বলুক, যতদিন না এই পৃথিবীতে তাদের জন্য নিরাপদ হবে, তারা কারণ না কেউ তাদের না। মায়েরা সন্তান জন্ম দেওয়া বন্ধ করুক, বোনেরা ভাইয়ের হাতে রাখি পরানো বন্ধ করুক। মেয়ে বাবার কাছে যাবে না বাবার কাছে। মহিলারা রান্না বান্না বন্ধ করুক, ডাক্তার চিকিৎসা বন্ধ করুক, শিক্ষকতা বন্ধ করুক, নার্স তার সেবা করা বন্ধ করুক। এভাবে সব মহিলা, গরিব ধনী, কালো সাদা, মুখরা শান্ত, সবাই যে যা কাজ করেন, বাকি অর্ধেক পৃথিবীর জন্য সব কাজ তারা বন্ধ করুন। আর এরপর দেখি মেয়ে ছাড়া এই পৃথিবীটা একা একা এক পায়ে কত দূর হাঁটতে পারে বাবু মশাইরা, কত দূর হাঁটতে পারে দেখি। বাবু মশাইরা,